হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট নিউ রুলস, যেখানে ওবিসি সার্টিফিকেট পুনঃ বৈধকরণ শুরু, ৭৪টি সম্প্রদায়ের জন্য নতুন করে আবেদনের সুযোগ। তো এই ভিডিওটিতে প্রথমে যে টপিকের উপর আলোচনা সেটা হচ্ছে কেন এই পুনঃ বৈধকরণ বা পুনঃপ্রদান প্রয়োজন। কেন্দ্রীয় স্তরের চাকরি বা শিক্ষাগত প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওবিসিদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি তাদের ওবিসি তালিকায় কিছু পরিবর্তন এনেছে। এর ফলেই কিছু সম্প্রদায়কে তাদের সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করতে হচ্ছে এবং কিছু বাতিল হওয়া সম্প্রদায়কে নতুন করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। এই প্রক্রিয়াটি নিশ্চিত করবে যে যোগ্য প্রার্থীরাই সংরক্ষণ ব্যবস্থার সুবিধা পাবেন। কাদের জন্য এই পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন এবং কাদের জন্য পুনঃপ্রদান বা রি-ইস্যুয়েন্স। এই প্রক্রিয়াটি দুটি প্রধান ভাগে বিভক্ত। ৬৬ সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ, যেখানে ৬৬ সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট রিভ্যালিডেশন বা পুনঃবৈধকরণ করতে হবে। এদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলক সহজ। অন্যদিকে যে ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেট পুনঃপ্রদান করা হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এবং এর জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in ব্যবহার করতে হবে এবং নিচের যে ধাপ সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কাস্ট certificate.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে এবং ওবিসি যে এখানে সেকশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এবার আবেদন ক্লিক করা শুরুর পর ওয়েবসাইটের হোম পেজে অ্যাপ্লাই ফর যে ওবিসি আমরা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে এবং যদি দেখা যায় যে আগে থেকেই ডিজিটালাইজ সার্টিফিকেট থাকে তবে ইয়েস করতে হবে, অন্যথায় নো করতে হবে। এরপর ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নাম্বার এবং জন্ম তারিখ লিখতে হবে। পিতার আয় সহ সমস্ত বাধ্যতামূলক ফিল্ডগুলি সাবধানে পূরণ করতে হবে। এরপর জেলা, মহকুমা, ব্লক বা পৌরসভা এবং সম্প্রদায়ের ধরন নির্বাচন করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক বা আধার নাম্বার এবং খাদ্যসাথী নাম্বার এখানে পুট করতে হবে। জন্মস্থান, ধর্ম, পিতামাতার চাকরির বিবরণ যদি প্রয়োজন হয় সেগুলোকে পূরণ করতে হবে। যে সমস্ত নথি এখানে লাগছে, প্রথমে লাগছে ইনকাম সার্টিফিকেট। পঞ্চায়েত এলাকার জন্য বিডিও থেকে এবং পৌরসভা এলাকায় এসডিও থেকে আয়ের শংসাপত্র গ্রহণ করতে হবে। সার্ভিস রেকর্ড, যদি বাবা মা সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত হন তবে তাদের সার্ভিস রেকর্ড আপলোড করতে হবে। আবেদনপত্র জমা, সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী পদক্ষেপ অর্থাৎ সাবমিট করার পর ৬৬ সম্প্রদায়ের জন্য তাদেরকে আবেদন জমা দেওয়ার পর হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। যে আবেদনপত্রটি সেটি অনলাইনে যাচাই করা হবে। অন্যদিকে ৭৪টি সম্প্রদায়ের আবেদন করার পর আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিসহ ব্লক বা বিডিও অফিসে সেগুলোকে জমা দিতে হবে। এরপর নতুন সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া শুরু হবে। ওবিসি যাদের রয়েছে তাদের রিভ্যালিডেশন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। তো এখানে প্রথমে রয়েছে একজন ক্যান্ডিডেট যিনি বারুইপুর এসডিও অফিসে গিয়েছিলেন এবং সেখান থেকে যে সমস্ত তথ্য কালেক্ট করে শেয়ার করেছে সেগুলো হচ্ছে যে সবাইকেই কিন্তু আবেদন করতে হবে নতুন লিস্ট অনুযায়ী যাদের ওবিসি সার্টিফিকেট আছে, অর্থাৎ যাদের এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে বা যাদের কোনো চেঞ্জ হয়নি সবাইকে কিন্তু আবেদন করতে হবে। পুরনো সার্টিফিকেট এখানে জমা নিয়ে নেবে এবং পুরনো সার্টিফিকেটের কিছু ফটোকপি প্রত্যেকে কিন্তু নিজের কাছে রাখতে হবে। এবং যে কোয়েশ্চেন এখানে করা হয়েছিল যে কোনো পরীক্ষায় আমায় বি ছিল কিন্তু এখন এ হয়েছে, সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় কোনটা দেখাবো।
তো এখানে যেটা অ্যান্সার এসেছে যে নতুন সার্টিফিকেট এখানে দেখাতে হবে, তার সাথে পুরনো সার্টিফিকেটের ছবি বা ফটো নিজের কাছে কিন্তু রাখতে হবে। বিডিও অফিস জমা নিচ্ছে কিনা এটা খোঁজ নিতে হবে, কারণ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও অফিস আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিওতে এই যে আবেদনপত্র সেটা কিন্তু জমা দিতে হবে। তো এই ছোট্ট ইনফরমেশনটা আজকের এই ভিডিওতে এতটুকুই, যারা ওবিসি সম্পর্কিত অনেক কিছু প্রশ্ন অ্যান্সার করছিল তাদের জন্য। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ।